নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আপনারা এই মুহূর্তে সামনে যেটি দেখতে পাচ্ছেন কম বেশি সবাই চেনেন। যারা ছাদ বাগান করেন, যারা সবসময় কন্টেনারের খোঁজ করেন তারা অবশ্যই তো চেনেন। এটি একটি ফলের কন্টেনার, অর্থাৎ আমরা যারা বাজারে যাই যে সমস্ত ফল বিক্রেতারা এই সমস্ত কন্টেনার করে কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের ফলগুলো নিয়ে আসে এবং ফল বিক্রি করার পরে কিন্তু এই সমস্ত কন্টেনারগুলো কিন্তু সুলভ মূল্যে বিক্রি করে দেয়। তো ছাদ বাগান বর্তমান এই কন্টেনারে হয়ে ওঠা একটা ট্রেন্ডিং হয়ে উঠেছে। আপনারা যারা ছাদ বাগান করেন তারা কিন্তু স্বল্প দামে বড় পাত্র খোঁজ করেন যাতে গাছগুলো কিন্তু অনেক দিন থাকে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই ধরনের কন্টেনারে গাছ করার উপকারিতা অপকারিতা দুটি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতেই আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে দেখিয়ে নিই সমস্ত গাছগুলো কিন্তু এই ধরনের কন্টেনারে আছে, যে কন্টেনারে কিন্তু গাছগুলো কিন্তু সন্দর্পণে বড় হয়ে উঠেছে। তবে এই কন্টেনারে গাছ করা কিন্তু কিছুটা অপকারিতা আছে। অপকারিতা বলতে কিছুটা কিন্তু খারাপ দিকও আছে, যার কারণে কিন্তু আপনাকে অধিক কষ্ট করতে হয়। তো আসুন সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করি কি কি খারাপ দিক আছে এবং সেই খারাপ দিক যাতে আপনার ছাদ বাগানের প্রভাব না পড়ে তার জন্য আপনি কি করবেন। প্রাথমিক পর্যায়ে আমি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলাম না। পরবর্তীকালে যত এক্সপিরিয়েন্স হয়েছে তত এর ভালো এবং খারাপ দুটি দিক নিয়ে আমি বুঝতে পেরেছি এবং এই ভুল যাতে আপনারা না করেন এবং এই ভুল যাতে আপনারা পরবর্তীতে না করতে পারেন তার জন্য আজকের এই ভিডিওটি। প্রথমেই বলি যে ফলের ক্যারেট করতে গেলে বা ফলের পাত্র করতে গেলে, যে কোনো পাত্র করতে গেলে সেটা জিও গ্রো ব্যাগ হোক বা যে কোনো ছোট পাত্র হোক, যে কোনো পাত্রে আপনারা করতে গেলে প্রথম দরকার কিন্তু টবের ড্রেনেজ হোল সিস্টেম। কারণ যখন জল দেওয়া হয় অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে কিন্তু বাইরে থেকে বেরিয়ে যাওয়ার প্রয়োজন হয়, না হলে রুট রটের মতো সমস্যা হতে পারে। কিন্তু এই যে পাত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাত্রটিতে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে, অর্থাৎ ড্রেনেজ হোলটা ওয়েল ড্রেনেজ হোল থাকে, মানে খুব সুন্দর ড্রেনেজ হোল থাকে। তবে অতিরিক্ত এই ছিদ্র থাকার কারণেও কিন্তু সমস্যা হতে পারে। এর একটা যেমন ভালো দিক আছে তেমনই একটা খারাপ দিক আছে। যেমন অতিরিক্ত জল এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে কিন্তু মাটিতে সার প্রয়োগের পরে যে জল দেওয়া হয় সেই জল দেওয়ার পরে কিন্তু সহজেই কিন্তু খাবারগুলো ধুয়ে বেরিয়ে যায়। বা দেখবেন প্রচুর বৃষ্টি হলে কিন্তু এই সমস্ত ছিদ্র দিয়ে কিন্তু মাটি ধুয়ে বাইরে বেরিয়ে যায়। যেমন আমি আমারটাই দেখাই, আমিও এমন ভুল করে রেখেছিলাম, তবে পরবর্তীকালে অবশ্যই শুধরে নেব। দেখুন এই যে পাত্রটি প্রাথমিক পর্যায়ে ছাদ বাগান শুরু করার সময় আমি কিন্তু করেছিলাম। এই শুরু করার পরে দেখুন গাছের গোড়াতে দেখুন এখানে কিন্তু এই মাটিগুলো জমা হচ্ছে। এই ধরনের ভুল কিন্তু করবেন না। এই ধরনের মাটি জমা হলে কিন্তু অনেক সময় ছাদের ক্ষতি হতে পারে। পাশাপাশি এই যে গাছের গোড়া থেকে যে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে, খাবার কমে যেতে পারে, মাটি কমে যেতে পারে, নানা সমস্যা হতে পারে। তাই এই ধরনের অপ্রীতিকর সমস্যা যাতে আপনি আপনার ছাদ বাগানে না ঘটাতে পারেন বা না ঘটে তার জন্য আপনাকে কিন্তু বিশেষ পদ্ধতি নিতে হবে। ফ্রেন্ডস দেখুন এখানে একটি সিমেন্টের বস্তা, অর্থাৎ স্বল্প মূল্যে বাজারে 2 থেকে 3 টাকা দামের মধ্যে পাওয়া যায়। এই সিমেন্টের বস্তাগুলোকে আপনারা নেবেন। এই সিমেন্টের বস্তাগুলোকে আপনারা নিয়ে আপনারা মাঝ বরাবর ধার বরাবর কেটে নিয়ে ডাবল করে নিতে পারেন। আর যারা ডবল করে না নিতে চান তারা সিঙ্গেল অবশ্যই ব্যবহার করতে পারেন। এই সিমেন্টের বস্তাগুলো কি করবেন, এই সিমেন্টের বস্তাগুলো আপনারা ঠিক এমনভাবে বসিয়ে দিয়ে আপনারা অবশ্যই এইভাবে দিয়ে দেবেন। আমি প্রথমেই বলেছি আপনারা সিঙ্গেল নিয়ে নিতে পারেন বা ডবল করে নিয়ে নিতে পারেন। এইভাবে ডবল করে নিয়ে নেওয়ার ফলে কি করবেন, একদিক থেকে আপনারা এইভাবে এই যে ছিদ্রগুলো বা এই যে হোলগুলোকে আপনারা নিয়ে নেবেন এবং এইভাবে আপনারা এই কোণে কোণে সুচ সুতো দিয়ে অবশ্যই আপনারা ছিদ্র করে দেবেন এবং সুচ সুতো দিয়ে এইভাবে বেঁধে দেবেন। তাহলে কি হবে, এখানের যে অতিরিক্ত হোলগুলো দেখুন বন্ধ হয়ে যাবে। বিশেষ করে মাটি দিলে কিন্তু ওই হোলগুলো বন্ধ হয়ে যাবে। এভাবে আরও একটি বস্তা নিয়ে
কিন্তু এই হোলগুলো কিন্তু এইভাবে বন্ধ করে দিয়ে সুতো দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে এর ভিতরে যদি মাটি দেওয়া হয়, বিশ্বাস করুন এই মাটি কিন্তু খুব সুন্দরভাবে থেকে যাবে এবং মাটির কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকবে। তবে অনেকে এই যে পাত্রে, এই পাত্রে পেপার দেয়, তবে আমি বলবো এই পাত্রে কোনো পেপার দেবেন না, কারণ পেপার কিন্তু অনেক সময় জল আটকে দেয়, তার ফলে কিন্তু রুট রট হতে পারে। তাই পেপার না দিয়ে কিন্তু এই ধরনের সিমেন্টের বস্তা, যেগুলো কিন্তু ছাঁকনিরও যেমন কাজ করে, জল ভালো কিন্তু পাস করতেও পারে, তাই এই ধরনের বস্তাগুলো নেবেন। ডবল করে না নিয়ে কিন্তু সিঙ্গেল করে আলাদা আলাদা কেটে নিলেও কিন্তু একটি বস্তাতে হয়ে যাবার সম্ভাবনা থাকে এবং চারিদিকে আপনারা সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনারা সুতো দিয়ে করে নেবেন, যেটা আমি করিনি। মানে প্রাথমিক দিকে আমার এই অভিজ্ঞতা ছিল না, কিন্তু পরবর্তীকালে সামনের দিকে কিছু গাছ আছে, পরবর্তীকালে কিন্তু আমার প্রত্যেকটি গাছে কিন্তু এমন আছে, যেমন দেখুন এখানে একটা আছে। এইভাবে কিন্তু পরবর্তীতে আমি একটা একটা করে কিন্তু এই পরিবর্তনগুলো করেছি। আমি চাইবো যারা নতুন ছাদ বাগানে গাছ বসাতে শুরুতেই কিন্তু আপনারা এই ধরনের ব্যবস্থাপনা করবেন এবং এই ক্যারেটগুলো কিন্তু অত্যন্ত স্বল্প মূল্যে, অর্থাৎ 20 থেকে শুরু করে অনেক সময় 50 টাকার মধ্যেও কিন্তু পাওয়া যায়। যে সমস্ত এই ফলের ক্যারেটগুলো, পাত্রগুলো একটু ভাঙাচোরা, সেই সমস্ত পাত্রগুলো কিন্তু 20 টাকার মূল্যেও কিন্তু পাওয়া যায়। আমি যে এলাকাতে থাকি সেই এলাকাতেও কিন্তু 20 টাকা মূল্যেও কিন্তু আমি কিনেছি। যেমন এই যে পাত্রটি দেখুন একটু ভাঙাচোরা, এই পাত্রটি আমার কাছ থেকে নিয়েছিল 20 টাকা। এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছকে কিন্তু এই পাত্রে কিন্তু প্রতিস্থাপন করেছি। এভাবে যদি আপনি এই প্রোটেক্টিভ ব্যবস্থাটি করতে পারেন, তাহলে দেখবেন এই টবে থেকে কোনো ধরনের মাটি বার হবে না, কোনো ধরনের খাবার বার হবে না এবং জল ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকবে, পাশাপাশি আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে যে গাছগুলো দীর্ঘস্থায়ী গাছ সেই সমস্ত গাছগুলো কিন্তু না করাই ভালো। তবে এই সমস্ত গাছগুলো না করাই ভালো যেমন বলছি, তেমনই কিন্তু অনেক ছোট পাত্রের থেকে কিন্তু এই পাত্রটি ভালো। এই পাত্র করা যায়, তবে অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে এই পাত্রের মধ্যে অনেক যে সমস্ত গাছগুলো দীর্ঘস্থায়ী গাছ, অর্থাৎ আম, জাম, কাঁঠাল, লেবু, এই সমস্ত গাছগুলো না করাই ভালো। তবুও আমি কিন্তু এই সমস্ত গাছগুলোই কিন্তু এই পাত্রে করেছি। এই সমস্ত পাত্রে কিন্তু গাছ ভালো গ্রোথ হয়, ভালো কিন্তু এই সমস্ত পাত্রে কিন্তু কোনো ধরনের অসুবিধা ছাড়া গাছগুলো বেড়ে উঠছে। আমার এখানে একটি পেয়ারা গাছকে দেখুন, যেটি আমার সম্পূর্ণ আয়ত্তের বাইরে চলে গেছে। আপনারা দেখুন পেয়ারা গাছের বৃদ্ধি দেখুন, মানে আমার পেয়ারা গাছের আয়ত্তের বাইরে চলে গেছে। এই গাছটিতে কোনোভাবে আমার আয়ত্তের মধ্যে নেই। এই গাছটিতে আমি নিজে নিজে কোনো ধরনের ডাল কাটাই ছাঁটাই করিনি, শুধুমাত্র পরীক্ষামূলকভাবে গাছ বৃদ্ধি হয় কিনা সেটি কিন্তু দেখার জন্য। অনেকে বলেন এই ধরনের পাত্রে গাছ বৃদ্ধি হয় না, এটি সম্পূর্ণ ভুয়ো তথ্য, সম্পূর্ণ তথ্যের কোনো রকম কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ নেই। তাই আপনারা কিন্তু করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে যে পদ্ধতি অবলম্বন করার কথা বললাম সেই পদ্ধতি অবলম্বন করে করুন, কিন্তু ভালো ফলাফল পাবেন। আজকে আমার এই ভিডিওটি দেখে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা হয়তো আমাকে কমেন্টস করবেন যে আমি নিজে করিনি, আবার আপনাদেরকে বলছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি ভিডিও শেষে প্রথমেই বলেছি যে প্রথমে আমি যখন ছাদ বাগান শুরু করেছিলাম এই সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা ছিল না। পরবর্তীতে যখন আমি এই বিষয়টা নিয়ে এক্সপেরিয়েন্স হয়েছে, বিষয়টা নিয়ে ভেবেছি, তখন বিষয়টা বুঝতে পেরেছি এবং যখন বুঝতে পেরেছি তখন অবশ্যই আমার উচিত একজন ছাদ বাগানি হিসাবে আর একজন ছাদ বাগানের পাশে থাকা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে ফলের ক্যারেটে আপনারা খুব সন্দর্পণে মাটি দিয়ে কিন্তু গাছ লাগান। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।